বিনিয়োগ বাড়াতে নানামুখী উদ্যোগ নিচ্ছে সরকার, কিন্তু কাঙ্ক্ষিত মাত্রায় বাড়ছে না বেসরকারি বিনিয়োগ প্রবৃদ্ধি। ৮ ভাগ প্রবৃদ্ধি অর্জনে জিডিপির যে পরিমাণ বিনিয়োগ প্রয়োজন তার দেখা নেই। বিশ্লেষকরা বলছেন, অবকাঠামো উন্নয়নে প্রতি বছর দরকার $10 বিলিয়ন। বিশাল এই অর্থের সংস্থান করাই বড় চ্যালেঞ্জ। পাশাপাশি বিনিয়োগ নীতির বাস্তবায়ন প্রয়োজন। প্রতি বছর চাকরির বাজারে আসছে প্রায় 18 লাখ মানুষ। তার মধ্যে সরকারি বেসরকারি মিলিয়ে দেশে কর্মসংস্থান হচ্ছে 5 লাখ। বিশাল চাহিদার বিপরীতে বাড়ছে না কাঙ্ক্ষিত কর্মসংস্থান, প্রয়োজনের তুলনায় হচ্ছে না বেসরকারি বিনিয়োগ। 5 বছরে সরকারি বিনিয়োগ কিছুটা বাড়লেও সেই মাত্রায় বাড়ছে না ব্যক্তি খাতের বিনিয়োগ। 2014 সালে জিডিপির অনুপাতে মোট বিনিয়োগ হয় 28.4 ভাগ, আর 2017 সালে মোট বিনিয়োগ 30.5 ভাগে উন্নীত হয়, কিন্তু কাঙ্ক্ষিত মাত্রায় বাড়েনি ব্যক্তি খাতের বিনিয়োগ। এই বৈদেশিক বিনিয়োগ বান্ধব একটা পরিস্থিতি, সেটার সাথে অর্থনৈতিক নীতির ব্যাপার আছে, কিন্তু একই সাথে রাজনৈতিক নীতি, মানে আমাদের আন্তর্জাতিক নীতি, এগুলি সব মিলিয়ে বেসরকারি বিনিয়োগ বান্ধব একটা পরিস্থিতি তৈরি করতে হবে। 2018 সালে জিডিপির অনুপাতে মোট বিনিয়োগ হয় 31.2 ভাগ। ওই বছরে ব্যক্তি খাতের বিনিয়োগ হয় 23.3 ভাগ এবং সরকারি বিনিয়োগ হয় 8 ভাগ। অর্থাৎ সরকারের তুলনায় ব্যক্তি খাতের বিনিয়োগ প্রবৃদ্ধি কম। এই ভৌত অবকাঠামোতে আমাদের বিনিয়োগ, আমরা তো হিসাব করছি কমপক্ষে নিদেন পক্ষে $10 বিলিয়ন করে প্রতি বছর আমাদের দিতে হবে। আমরা যে মেগা প্রজেক্টের হিসাব যেটা দেখেছি মোটামুটি $50 বিলিয়ন একটা বাজেট এখানে আছে। এবং প্রশ্ন হবে যে এগুলো আমাদের কিভাবে এটাকে ফাইন্যান্স করা হচ্ছে। এই যে ট্যাক্স রেভিনিউ থেকে আমাদের যে মোবিলাইজেশন হচ্ছে, এটা অপ্রতুল। বিনিয়োগ আকৃষ্ট করতে 10 বছরে নানামুখী পদক্ষেপ নেওয়া হয়, কিন্তু অর্থ মন্ত্রণালয়ের সমন্বয়ের অভাবে বিনিয়োগ নীতির বাস্তবায়ন হয়নি। বেসরকারি খাতে যে আমরা ওয়ান স্টপ সার্ভিসের কথা বলেছি, তাই না, সেই সার্ভিসগুলো কিন্তু এখনও উন্নত মানের হয়নি। আবার এখন আপনি যদি চিন্তা করেন বেসরকারি খাতে বিনিয়োগ করতে কেউ যদি আগ্রহী হয়, তাহলে তাকে বিভিন্নভাবে বাধার সম্মুখীন হতে হয়। জমি থেকে আরম্ভ করে সর্বক্ষেত্রেই এটা সহজভাবে হয় না। 8% উপরে প্রবৃদ্ধি অর্জন করতে হলে বাড়াতে হবে ব্যক্তি খাতের বিনিয়োগ। বাংলাদেশ একটা বড় বাজার। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা।